দণ্ডবোধ। জয় শিবচণ্ডী। মেলা দিন পরে আজকে আসলাম। তো তোমার সাথে কথা ছিল, আমি একটা ভিডিও নিয়ে আলোচনা করি তোমার সাথে, যে আলাদা রাজ্য হইলে আমার এটাকার মানুষের কী লাভ, বা আলাদা রাজ্য না হইলে আমরা কিভাবে শোষণ বা বঞ্চিত হওয়া হচ্ছি। তো প্রথমে আলাদা রাজ্য না হয়া আমার এটাকার যে সম্পদগুলা, সেই সম্পদগুলা কেমন করে গভর্নমেন্ট হরণ করে দিচ্ছে। আমরা কিন্তু কিন্তু সব বিষয়ে ট্যাক্স দিই, একদম যত কিছু জিনিস আমরা ইউজ করি সব কিছুরে আমরা কিন্তু ট্যাক্স দিই। তা সত্ত্বেও আমার এটাকার যে সম্পদগুলা, সেই সম্পদগুলো থেকে সরকার আমাকে কেমন করে শোষণ করে দিচ্ছে সেই বিষয়ে তোমার কম। যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, এই ফরেস্ট ডিপার্টমেন্টও তার কয়টা আমার লোক চাকরি করে, কিন্তু এই ফরেস্ট থাকে বছর বছর যত শাল কাঠ বা সেগুন কাঠ বা এভরিথিং মানে সম্পদ যে অকশনে হয়, কোটি 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 টাকা কিন্তু অকশনে হয়, সেই টাকাটা ডাইরেক্ট গভর্নমেন্টের খাতা জমা হয়। এবার মনে করো এই কোটি কোটি টাকা যে জমা হলে আমার উত্তরবঙ্গের ফরেস্ট থাকে, সেই টাকাটা কিন্তু আমার উত্তরবঙ্গের উন্নয়নে কিন্তু খরচা করে না। এবার মনে করো 100 কোটি টাকা ফরেস্ট থাকে হল, সেই 100 কোটি টাকা নিয়ে কি গোটাই উত্তরবঙ্গ উন্নয়ন বা ডেভেলপমেন্টের কাজে লাগায় না, কিন্তু সেটা গোটা পশ্চিমবঙ্গতে লাগায়। এইবার ওই কোটি কোটি টাকা ফরেস্টের যখন গোটা পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টত লাগাল সরকার, তখন যদি 100 কোটি টাকা লাগায়, আমার বোধহয় 50 লাখও আমার উত্তরবঙ্গ দেশে পৌঁছায় কি পৌঁছায় না। এটা গেল ফরেস্ট ডিপার্টমেন্ট। তারপরে কি আছে, আমার এটা কেনা যে উত্তরবঙ্গের টি গার্ডেন আছে, 283টা টি গার্ডেন, গুগলে সার্চ করলে দেখা যায় 283টা টি গার্ডেন। সেই টি গার্ডেনের থাকে যে লাভ হওয়া হচ্ছে, যেমন এই টি গার্ডেনগুলো তো আমার মহারাজার টি গার্ডেন ছিল, সেইগুলো যে পশ্চিমবঙ্গ সরকার সব হরপ করে নিয়েছে, হরপ করে নিয়ে মানছুক কোম্পানি সেগুলা তোমার কন্ট্রাক্ট দেয় যে তোমরা 5 বছরে কত টাকা দিবেন, যে টেন্ডার হয়, যাই বেশি দিবে তাই টাকা পাবে। এই টাকাগুলো যে কোটি কোটি টাকা যে উঠে টেন্ডারের মাধ্যমে, এই কোটি কোটি টাকাগুলা ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট তার যে মনে করো তোমার কোষাগার, সেই কোষাগারে কিন্তু জমা হয় বেহুশ টাকা, কিন্তু হিসেবে টাকা, কত কোটি কোটি টাকা যে মানে হিসাব ছাড়া একদম। হ্যাঁ, এই টাকাগুলো যখন ওটা কিনা ডেভেলপমেন্টের জন্যে তোমার খরচ করে আমরা, তখন কিন্তু ওই যে সেম কোয়ালিটি ওইটাই। যদি 100 কোটি টাকা জমা হয়, তার মধ্যে 50 লাখ 1 কোটি টাকা আসে কি না আসে সন্দেহ আছে। এবার উত্তরবঙ্গের যে নদীগুলো আছে, এই যে তিস্তা, কালজানি, সংকোচ, তোরসা, এই নদীগুলোর উপর যে রয়্যালটি আছে, সেই রয়্যালটি থাকে কোটি কোটি টাকা, মানে কত যে আরও মানে কোটি টাকা গভর্নমেন্ট এটা থেকে শোষণ করে তোমার ধারণায় বাইরে। একটা নদীতে মনে করো 7টা 8টা করে যদি ঘাট হয়, একটা ঘাটে যে কত কোটি টাকা হয় তার হিসাব ছাড়া। তো এই টাকাগুলা সব একদম গভর্নমেন্টের খাতার ডাইরেক্ট জমা হয়, সেটা থেকে ডেভেলপমেন্টের কাজত লাগায়, এবং সেই ডেভেলপমেন্টের কাজে লাগের সময় আমার এটা ওই সেম পরিস্থিতি কোনো। তো আমার সম্পদ আছে, আমারে টাকা আমরা নিয়ে যায়, আমারে এটা জায়গা ডেভেলপ করে না। এই জন্যই আমার এটাকার রাজ্য হওয়া খুবই দরকার, আলাদা রাজ্য হওয়া খুবই দরকার। আমার আলাদা রাজ্যের আমার পশ্চিমবঙ্গের কোনো কিচ্ছু লাগবে না, দিল্লির কোনো কিচ্ছু লাগবে না। আমার এটাকার জেলা সম্পদ আছে, এল্লা সম্পদ দিয়ে আমার আরামসে চলে যাবে, আমাকে এখন চাকরি না করলেও চলে যাবে। আগের দিন শুনে নেই যে মাঝে চাকরি করে নেই, নিয়ে যায় চাকরি দিছে, তো আগের দিন অভাব ছিল না, এই জন্যে মাঝে চাকরি করে নেই। যাই হোক, এবার রাজনীতির দিক দিয়ে কেমন করি আমাকে বাস দিব হচ্ছে, যদি আমরা যেমন তোমার একটা লিস্ট দিয়ে দিন, যদি আলাদা রাজ্য হয়, যেমন ওয়েস্ট বেঙ্গলত আছে 70টা মিনিস্টারের পদ, এই 70টা মিনিস্টার কোটে হবে। আমার আলাদা রাজ্য হলে আমার যে 7টা জেলা বা 8টা জেলা নিয়ে হবে, সেই জায়গাতে হবে, মানে প্রতিটা জেলাতে কমসে কম 7 8টা 10টা করিয়া মন্ত্রী থাকবে, তা ডেভেলপ হবে না। আমার এটাকার মন্ত্রী, আমার এটাকে না একটা এমন মন্ত্রী দিছে উদয়ন গুহ, ওই একটাই মন্ত্রী, তাও নন রাজবংশী। তো আমার মানুষের কেমন করি সামনের সারির যাবে, এই জন্যে আমার মানুষের সামনের সারির যাওয়ার পায় না। আগত ছিল রবি ঘোষ, ওইও নন রাজবংশী। হ্যাঁ, পার্থ অনেক চেষ্টা করছিল কিন্তু ব্যর্থতা পায়নি। যাই হোক, এই এই বিষয়গুলোর জন্য আমার দেশি মানুষ বা আমার রাজবংশী মানুষগুলো সামনের সারি যাওয়ার পায় না। তারপরে যেমন আমার একটা সিট কম আছে,
ওয়েস্ট বেঙ্গল 294টি সিটের মধ্যে আমার একটা মাত্র 54টা সিট। এবার যখন মনে করো সিট কম মানে রাজনৈতিকভাবে গুরুত্বও কম, এবার যে জায়গায় রাজনৈতিকভাবে গুরুত্ব কম হবে সেই জায়গায় ডেভেলপমেন্ট কম হবে, এটা স্বাভাবিক ব্যাপার। মনে করো কারো বাড়ির ভোট 2টা আর কারো বাড়ির ভোট 10টা, এবার পঞ্চায়েত কাক দেখবে? দুই পক্ষের যদি কেসালো লাগে তাও ওই 10টা যদি ভোট আছে ওই দিকে কিন্তু একটু সমর্থন দেয়। তো ঘটনাটা হয়েছে আমার উত্তরবঙ্গের মানুষের এইরকম। এইবারে আলোচনা হবে কর্মসংস্থানে কেমন কোকোয়া বাঁচতেছে আমার। ব্যবসা যদি করি চান, রাজধানী বগলদ লাগে। রাজধানী যদি বগলদ হয় যে কোনো মাল কম দামে পাবেন, যে কোনো মালের ডিলারশিপ পাবেন, যে কোনো মালের বড় ব্যবসা করে পাবেন। সেটা হচ্ছে রাজধানী যদি বগলদ থাকে। যদি কুচবিহার রাজধানী হয়, যে কোনো মাল ডাইরেক্ট যত বড় বড় কোম্পানি আছে সব কুচবিহারত ওর মেন শোরুম বা মেন অফিস করবে। তাতে আমার এটাকার মানুষের অনেক সুবিধা হবে, ব্যবসা করতে সুবিধা হবে, এবং ব্যবসা করলেই তো মানুষ পয়সা কামাই করবে। দুইটাই দিক আছে, একটা ব্যবসা একটা হচ্ছে চাকরি। তো এই দিক দিয়ে আমরা ব্যবসা করি পাই না, আর ব্যবসা করে গেলে মূলধন লাগে আর আমার এটাকার মানসিক অর্থনৈতিকভাবে এতই দুর্বল করে দিছে যে খালি দিন আনি দিন খাওয়া, ব্যবসা করার মূলধন নাই আমার এটাকার মানুষের হাতে। হ্যাঁ, তো আর একটা দিকে যে চাকরি, চাকরি প্রতিটা ডিপার্টমেন্টে আমার এটাকার মানসিক এসসি করিয়া 5%, 7%, 8% দেয়। ওবিসিও ওইরকম দেয়, আরও কম ওবিসি 3%, 2%। হ্যাঁ, তো এটাকার জনসংখ্যার সাপেক্ষে যদি আলাদা রাজ্য হয়, তো জনসংখ্যার সাপেক্ষে যদি 70%, 80% আমারে মানছি, এবং আমরা এই চাকরিগুলো পাবো যে কোনো ডিপার্টমেন্টই হোক। যেমন স্বাস্থ্য ডিপার্টমেন্ট আছে, শিক্ষা ডিপার্টমেন্ট আছে, তারপরে যে প্রশাসন ডিপার্টমেন্ট আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট আছে, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট আছে, ভূমি দপ্তর ডিপার্টমেন্ট আছে। আর এভরিথিং ডিপার্টমেন্টে যদি যত চাকরি আপাতত আছে সেই চাকরিগুলোর 80%, 70% আমার মানুষের যদি চাকরি পাই, তাহলে আমার প্রতিটা ঘরে আমার চাকরি থাকবে। এবার প্রতিটা ডিপার্টমেন্টে যদি আমার 70টা 80টা করিয়া 70 বা 80% করিয়া যদি চাকরি হয় আমার চ্যাংলার, তাহলে যাই 8 পাস করছে না তাইও চাকরি পাবে। এলা তো মাধ্যমিক বিএ পাস করিয়া বাইরাত যা জঙালি বা লেবারি খাটে না, তাহলে আর বাইরাত যা লেবারি বা জঙালি খাটি লাগবে না। তো যেগুলা শিক্ষিত চ্যাংড়া আছেন বাইরাত যা লেবারি খাটেন, তাই একবার চিন্তা করেন যে মোর কথাটা সত্যি বাস্তব কি ভুল। যদি এই জিনিসটা তোমার মাথাত খেলের পান, তাহলে দেশীয় আন্দোলন তোমরা আপনি করবেন। আর যদি না বুঝেন তাহলে ওই সারা জীবনে জঙালি খুঁজতে দিন যাবে, তোমার যাবে, তোমার ছাওয়ার যাবে, তোমার তার ছাওয়ার যাবে, মানে আমার ভবিষ্যৎ প্রজন্ম খুবই দুর্দিন আসিবার লাগছে। এই জন্যে মিকং আমার যত জনসাধারণ আছে, এই জনসাধারণের ভবিষ্যৎ প্রজন্মের কথা কমসে কম চিন্তা করিয়া আলাদা রাজ্যের জন্য দেশীয় আন্দোলনগুলো করো। তো খুব শর্টকাট করলুম, হ্যাঁ, কারণ বেশি ভিডিও করলে মানুষ শুনিবার অসহ্য বোধ করে, হ্যাঁ, ভিডিও দেখিতে চায় না। তো শর্টকাটের মধ্যে যতটুকু শর্টকাটে ভালো করে বোঝা যায় সেইভাবে করলুম। ধন্যবাদ। জয় শিবচন্দ্র।